السلام عليكم ورحمة الله وبركاته. الحمد السلام لله رب عليكم. العالمين، والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: من يرد الله به خيرا يفقهه في الدين، وإنما أنا قاسم والله يعطي، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله. أهلا وسهلا في شهر رمضان. কোরআনের মাস, রমাদানের মাস। রমাদান মাসে আমরা জুজ আম্মা বা ৩০তম পারার তাফসীর ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আল ফালাক ইনস্টিটিউট কর্তৃক আমরা রমাদানের প্রতিদিন ইনশাআল্লাহ এই ক্লাসটি চলবে। তো ৩০তম পারা থেকে ইনশাআল্লাহ আমরা পড়ব। আজকে প্রথম ক্লাসে আল্লাহ রহম করলে আমরা ইনশাআল্লাহ সূরাতুন নাবা সম্পর্কে পড়ব। কোরআনুল কারীমের ৭৮ নম্বর সূরা, মক্কায় অবতীর্ণ একটি সূরা এবং ৪০টি আয়াত বিশিষ্ট একটি সূরা। এই ৪০টা আয়াতের মধ্যে মৌলিকভাবে ৩টা বিষয় আলোচনা করা হয়েছে। এই তিনটাকে আরেকটু ভাগ করলে বাড়ানো যায়, তবে আমরা মৌলিকভাবে ৩টা বিষয় এখানে পাবো। এক নাম্বার হচ্ছে আয়াত নাম্বার ১ থেকে ১৬ নাম্বার আয়াত পর্যন্ত আমরা ইনশাআল্লাহ কিয়ামত সম্পর্কে, পরকাল সম্পর্কে, মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে মানুষের যে সংশয়, সন্দেহ, এই সম্পর্কিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। এবং সাথে সাথে এই সংশয় নিরসনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো প্রাকৃতিক নিদর্শনের কথা আলোচনা করেছেন, যার মাধ্যমে মানুষের এই সংশয়কে আহ নিরসন করা হয়েছে, বাতিল সাব্যস্ত করা হয়েছে। এই সূরার ১৭তম আয়াত থেকে একেবারে ৩০ নাম্বার আয়াত পর্যন্ত কিয়ামতের দিন বা ফায়সালার দিন সম্পর্কে আলোচনা হবে এবং জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে। ফায়সালার দিনে, ফায়সালার পরে একদল জান্নাতি হবে আর একদল জাহান্নামী হবে। তো এই যে ১৭ থেকে ৩০ এর মধ্যে কিয়ামত এবং জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে আলোচনা হবে। এরপরে শেষ অংশ, একেবারে সূরার শেষে ৩১তম আয়াত থেকে ৪০ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে জান্নাত এবং জান্নাতবাসীদের সম্পর্কে আলোচনা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব এবং আজমত সম্পর্কে আলোচনা করবেন। তাহলে আমরা কয়টা পার্ট পেলাম এই সূরার মধ্যে? ৩টা পার্ট। এক নাম্বার আয়াত ১ থেকে ১৬ কিয়ামত সম্পর্কে, পরকাল সম্পর্কে মানুষের সংশয় এবং প্রাকৃতিক নিদর্শন বর্ণনা করে সেগুলোকে বাতিল সাব্যস্ত করা হয়েছে। দ্বিতীয় অংশ কিয়ামতের দিন, ফায়সালার দিন এবং জাহান্নাম সম্পর্কে আলোচনা। একেবারে লাস্ট অংশ জান্নাতবাসী, জান্নাত এবং আল্লাহ তাআলার বরত্ব এবং ওই সময়কার অবস্থা সম্পর্কে আলোচনা হয়েছে। তো মৌলিক এই ৩টা পার্টে ইনশাআল্লাহ আমরা এই সূরার মধ্যে আলোচনা করব। তো আজকে আমরা অন্তত ২০টা আয়াত পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন: আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়া'লামুনা সুম্মা কাল্লা সায়া'লামুন। এই যে প্রথম ৫টা আয়াত। আম্মা ইয়াতাসাআলুন, আরবি গ্রামার আমরা জানি আন প্লাস মা একসাথে মিলে হয়েছে আম্মা। কি আম্মা। কি বিষয় সম্পর্কে? আন মানে অ্যাবাউট, সম্পর্কে। তো আন মা কি সম্পর্কে, কি বিষয়ে? ইয়াতাসাআলুনা, ওই যে আমরা বাংলাতে সুয়াল বলি না, ওইখান থেকে পারস্পরিক সুয়াল, প্রশ্ন।
এই যে কি সম্পর্কে তারা একে অপরকে জিজ্ঞাসাবাদ করে, তারা পরস্পরে বিতর্ক করে, তারা পরস্পরে বাদানুবাদ করে, কি সম্পর্কে? তো আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন, আনিন নাবাইল আযীম, মহা সংবাদ সম্পর্কে। নাবাউন, নাবাউন অর্থ হচ্ছে সংবাদ, আযীম, আযীম মানে বিরাট সংবাদ, মহা সংবাদ। তো এই দুটো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের প্রথমেই নাবা প্রশ্ন পড়া আছে করেছেন। পিলপাড়া থেকে, নাবার থেকে দেখতে পারো তাফসীর। আমরা জানি প্রশ্নের মাধ্যমে শ্রোতার মনোযোগ আকর্ষণ করা হয়। তো আল্লাহ তাআলা শুরুতেই প্রশ্ন করতেছে, আম্মা ইয়াতাসাআলুন, কি সম্পর্কে তারা জিজ্ঞাসাবাদ করে। অর্থাৎ প্রশ্ন করে শ্রোতার মনোযোগ আকর্ষণ করা হচ্ছে, সবাইকে আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ করার কথা বলা হচ্ছে। অর্থাৎ তোমরা কি সম্পর্কে প্রশ্ন করো এটাকে আমি জানি, আমি কি তোমাদেরকে বলে দিব যে তারা, লোকেরা পরস্পরে একে অপরকে কি সম্পর্কে প্রশ্ন করে? আল্লাহ বলে দিচ্ছে, আনিন নাবাইল আযীম, মহা সংবাদ সম্পর্কে, বিরাট সংবাদ সম্পর্কে। তো একটা হলো সাধারণ সংবাদ, আর একটা হলো মহা সংবাদ। সাধারণ সংবাদ এবং মহা সংবাদ। সাধারণ সংবাদ মানে ওই যে আমরা শুনলাম যে নতুন একটা কিছু ঘটছে, এটা হলো সাধারণ সংবাদ। আর মহা সংবাদ যেটা মানুষকে নাড়িয়ে দেয়, এতই গুরুত্বপূর্ণ যে ভিতরে কম্পন সৃষ্টি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত এবং পরকালের সংবাদকে আন-নাবাউল আযীম, মহা সংবাদ বলতেছে। এর চেয়ে বড় সংবাদ আর হইতে পারে না। মানুষ সবচেয়ে আন্দোলিত হবে এই সংবাদ সম্পর্কে। এই জন্য খুব এমফাসাইজের সাথে বলতেছে, আনিন নাবাইল আযীম, মহা সংবাদের ব্যাপারে। অর্থাৎ মানুষ একে অপরকে মহা সংবাদ বিষয়ে তারা জিজ্ঞাসাবাদ করে। তো এই সংবাদটা কেমন? এই সংবাদের আরো কিছু গুণ বলতেছে, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, আল্লাযী হুম ফীহি, যেই সংবাদের ব্যাপারে হুম মানুষেরা, মুখতালিফুনা পরস্পরে মতবিরোধে লিপ্ত, পরস্পরে তারা মতানৈক্য করে থাকে। আমরা যারা আরবি গ্রামার জানি, এখানে দেখেন হুম মুবতাদা, মুখতালিফুনা খবর, আল্লাযী ফীহি এটা আমরা ইসমুল মাউসুল সিলা, ইসমুল মাউসুল সিলা মিলে এটা মুখতালিফুনা এর মাফুলুন ফীহ বা মাফুল বলবো। তার মানে এটা মুবতাদা খাবার, একটা জুমলাতুন ইসমিয়া বা নমিনাল সেন্টেন্স। আরবিতে দুই ধরনের সেন্টেন্স হয়, একটা হলো ভার্বাল সেন্টেন্স, ভার্ব দ্বারা যে বাক্যটা স্টার্ট হবে, আর একটা হলো নমিনাল সেন্টেন্স, নাউন দ্বারা যে সেন্টেন্স স্টার্ট হবে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে পারতেন আন্নাসু ইয়াখতালিফুনা ফীহি, মানুষেরা সেই কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে, এইভাবে ভার্বাল সেন্টেন্স বলতে পারতেন, ইয়াখতালিফুনা। তো এখানে ভার্বাল সেন্টেন্স না বলে নমিনাল সেন্টেন্স বলছেন। নমিনাল সেন্টেন্স আরবি বালাগার নিয়ম হিসেবে আল জুদুদ ওয়াত তাহাদ্দুস আদ দাওয়াম, অর্থাৎ নমিনাল সেন্টেন্সের মধ্যে স্থায়িত্বের অর্থ থাকে এবং এর মধ্যে নতুনত্বের অর্থ থাকে। অর্থাৎ এখানে যদি বলতো যে তারা মতানৈক্য করেছিল, তাহলে অতীতকাল হয়ে যেত। যদি বলতো তারা মতানৈক্য করবে, ভবিষ্যৎ হয়ে যেত। তারা মতানৈক্য করছে, বর্তমান হয়ে যেত। অর্থাৎ ভার্বাল সেন্টেন্স বললেই তার মধ্যে একটা টেন্স থাকবে, হয়তো অতীত, বর্তমান, ভবিষ্যৎ, একটা কালের সাথে সেটা স্পেসিফাইড হয়ে যেত, নির্দিষ্ট হয়ে যেত। আল্লাহ তাআলা ভার্বাল সেন্টেন্স বলেন নাই, বরঞ্চ নমিনাল সেন্টেন্স বলতেছে। অর্থাৎ এই পরকালের সম্পর্কে সংশয়, সন্দেহের বিষয়টা অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। অর্থাৎ এটা চলমান থাকবে। এর স্থায়িত্ব এবং হুদুসকে বোঝানোর জন্যই এখানে নমিনাল সেন্টেন্স বা জুমলাতুন ইসমিয়া ব্যবহার করা হয়েছে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, অর্থাৎ এই যে কুরাইশরা যে এই কিয়ামত পরকাল সম্পর্কে প্রশ্ন করতেছে, সন্দেহ পোষণ করতেছে, এটা নতুন কোনো বিষয় না। ইতিপূর্বে অন্যান্য নবী রাসূলের যুগেও হয়েছে, এমনকি এই কুরাইশদের পরে যারা আসবে তাদের মধ্যেও এটা থাকবে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে বিষয়ে তারা মতানৈক্য করে থাকে। এই জন্য এটা দেখেন চলমান একটা কাল অর্থ করা হয়েছে। তো এই যে তাদের এই স্থায়ী সংশয়ের ব্যাপারে আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন, কাল্লা,
কাল্লাকে আরবিতে বলে হারফুর রাদা, মানে ধমক দেওয়া। এবং অতীতে যে কথাটা বলতেছে পূর্বের কথাকে একেবারে এমফাসাইজের সাথে নেগেটিভ করা, কাল্লা, কখনো না, অর্থাৎ ধমকির সাথে বলতেছে যে তোমরা যে ধারণা পোষণ করো বা তোমরা যে সন্দেহ পোষণ করো কিয়ামতের ব্যাপারে, পরকালের ব্যাপারে, এটা একেবারেই অবাস্তব, একেবারেই অলীক, একেবারে অসার একটা ধারণা। এটা যে চূড়ান্ত বাস্তব, সায়ালামুন, খুব শীঘ্রই তোমরা জানতে পারবে। মূলত ভার্বটা ছিল ইয়ালামুনা, শুরুতে সা, একটা হারফুল ইস্তেকবাল, ফিউচার পার্টিকেল যুক্ত হয়ে বলতেছে সায়ালামুন, অচিরেই জানতে পারবে। আমরা জানি ফিউচার পার্টিকেল দুইটা, একটা হলো সাউফা আর একটা সা। তাহলে তারা এখানে সাউফা ব্যবহার করে নাই। সাউফা হইলে হয়তো দূরবর্তী ভবিষ্যৎ, আর সা এটা হলো নিকট ভবিষ্যৎ। সায়ালামুন অর্থাৎ তোমাদের এই ধারণা কখনোই সত্য না, খুব শীঘ্রই তোমরা বাস্তব রূপটা জানতে পারবে। অর্থাৎ কিয়ামত যে তোমরা বলে হবে না, এটা খুব শীঘ্রই তোমরা জানতে পারবে। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা আবার বলতেছেন সুম্মা কাল্লা সায়ালামুন, সুম্মা, সুম্মা, সুম্মা এটা দেন, ইংরেজিতে আমরা পরবর্তী, তারপর, আবার, এই টাইপের অর্থ দেয়। অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছে কাল্লা সায়ালামুন, একই শব্দ, একেবারে দাড়ি কমা সহ সবকিছু মিল রেখে সায়ালামুন, এই যে কখনো না, তোমাদের এই ধারণা থেকে ফিরে আসা উচিত, বা তোমাদের এই ধারণা থেকে আহ মনে রাখা উচিত না, বরঞ্চ এটার বাস্তবতাটা মেনে নেওয়া উচিত, কারণ অচিরেই তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সায়ালামুন। তো আল্লাহ তাআলা এই প্রথম 5টা আয়াতের মধ্যেই এই কিয়ামত সম্পর্কে মানুষের ভুল ধারণা, মানুষের সংশয় সন্দেহ দূরীকরণে একেবারে খুব দৃঢ়ভাবে বলে দিয়েছেন কাল্লা সায়ালামুন, অচিরেই তারা জানতে পারবে। অচিরেই জানতে পারবে তার মানে দুনিয়াতে জানার সুরত নাই। এখানে আমরা যারা আগে আছি কেমন সমাজ বা পরবর্তী জীবনের আগে, এই দুনিয়াতে এটা আমরা জেনে ফেলবো তার সুরত নাই। জেনে আল্লাহ বলতেছে তারা জানতে পারবে ভবিষ্যতে, তারা ভবিষ্যতে জানতে পারবে। কাল্লা আলম, তার মানে বোঝা গেল এটা আমাদের ইমানের যে মৌলিক ভিত্তিগুলো, এর মধ্যে প্রথমেই হলো ইমান বিল গায়ব। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই যে এখানে যে বিষয়গুলো আছে, মৌলিক 7টা বিষয়, এর মধ্যে প্রধানতম হলো ইমান বিল গায়ব। সূরা বাকারার মধ্যে আমরা পড়ি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এই যে আল্লাহ সম্পর্কে বিশ্বাস, পরকাল সম্পর্কে বিশ্বাস, ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে বিশ্বাস, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এবং ভালো মন্দ তাকদীর সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, সেটাকে মেনে নিয়ে তার প্রতি বিশ্বাস, এই সব কিছুই হলো ইমান বিল গায়ব। তো আমাদেরকে ইমান বিল গায়ব স্ট্রং, শক্তিশালী করতে হবে। এই জন্য মুত্তাকিদের গুণাগুণ বর্ণনা করে আল্লাহ তাআলা বলেছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, তারা আখিরাতের বিষয় সম্পর্কে ইয়াকিন রাখে, দৃঢ় বিশ্বাস রাখে। ইউকিনুনা, এই যে ইয়াকিন, একটা হলো সাধারণ বিশ্বাস আর একটা হলো ইয়াকিন। ইয়াকিন মানে যেখানে আহ লা ইউমকিনু আন ইয়াদখুলাহু শাক্কুন বিওয়াজহিন, যার মধ্যে কোনো প্রকার সন্দেহ প্রবেশ করার সুযোগ নাই। দুনিয়াবে আমি চোখে দেখতেছি একটা বিষয়, ওটার মধ্যে আমি সন্দেহ করতে পারি, কিন্তু ইয়াকিন হলো মানে না দেখা বিষয়ের প্রতি এমন বিশ্বাস যার মধ্যে সন্দেহ প্রবেশ করার কোনো সুযোগ নেই। এই জন্য আমাদেরকে এই আখিরাত, পরকাল ইত্যাদি বিষয়ে আমাদের বিশ্বাস, ইমানকে এমন ইয়াকিনে রূপান্তরিত করতে হবে যাতে এর মধ্যে কখনোই কোনো সন্দেহের গুঞ্জাইশ না থাকে, কোনোভাবে সন্দেহ প্রবেশ না করতে পারে। অন্যথায় আমরা ওই যে মক্কার কুরাইশ কাফেরদের মতো হয়ে যাব, এবং অন্যান্য আরো যারা আখিরাতকে অবিশ্বাস করে তাদের মতো হয়ে যাব। আল্লাহ আমাদেরকে আমাদের ঈমানকে শক্তিশালী করে দিন, আমিন। 6 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি জমিনকে শয্যা রূপে বানিয়ে দিইনি?
অর্থাৎ প্রশ্ন করতেছে, নেগেটিভ প্রশ্ন। তো উত্তর হলো বালা, হ্যাঁ নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের জন্য এই জমিনকে একেবারে আমাদের উপযোগী করে, আমাদের জন্য একেবারে কমফোর্টেবল করে, যেভাবে আমাদের জন্য প্রয়োজন ব্যবস্থা করে দিয়েছেন। আলাম নাজআলিল আরদা মিহাদা, এই জমিন যদি সমতল না থাকতো, পুরা জমিন যদি পাহাড় থাকতো কেমন হতো, অথবা যদি পানি থাকতো, পুরা পানির উপরে আমাদের নির্মাণ করে থাকতে হতো কেমন হইতো। তো আল্লাহ তাআলা একেবারে আমাদের জন্য যেটা সবচেয়ে উপযোগী সেভাবে করে এই জমিনকে সৃষ্টি করে দিয়েছেন। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, এই যে ওয়াতাদুন বহুবচন, আওতাদ, আমি পর্বত সমূহকে, পাহাড়কে বানিয়েছি পেরেক হিসেবে, কিলক। অর্থাৎ প্রথমে জমিন সৃষ্টি করা হয়েছিল পানির উপরে, তো জমিন হেলতে দুলতে ছিল, পরবর্তীতে এই জমিনকে স্থির করার জন্য আল্লাহ তাআলা এই পাহাড় সৃষ্টি করেছেন। এই পাহাড়গুলো আল্লাহ তাআলার অন্যতম একটা নিদর্শন, বা এই জমিনকে স্থির করার অন্যতম একটা বড় নিদর্শন। ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আজওয়াজান, জাওজুন বহুবচন, আজওয়াজ জোড়ায় জোড়ায়, রাত দিন, পুরুষ নারী, অন্ধকার আলো। তো এভাবে সবকিছুতে আমরা পজিটিভ নেগেটিভ পাবো, জোড়ায় জোড়ায় পাবো। তো আল্লাহ তাআলা এই সব কিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। অর্থাৎ এই যে যেরকম পুরুষ আছে নারী আছে, বড় আছে ছোট আছে, হ্যাঁ, সুন্দর আছে অসুন্দর আছে, আলো আছে অন্ধকার আছে, দরিদ্র আছে ধনী আছে, জ্ঞানী আছে তুলনামূলক কম জ্ঞানী আছে, সুস্থতা আছে অসুস্থতা আছে। এই যে এই সব কিছুর যে জোড়া, এই জোড়ার মধ্যেই একটা অন্যতম নিদর্শন আছে, যে এই যে আমরা যে দুনিয়াতে আছি, এই দুনিয়ারও একটা জোড়া আছে, সেটা কি আখিরাত। আমরা দুনিয়াতে আছি, এই দুনিয়ারও একটা জোড়া আছে, এটা হলো ইহকাল, এর পরবর্তী জোড়া হলো পরকাল। তো এই জোড়া, এই জোড়াটাও আমাদের জন্য এই যে নিয়ামত, আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্ত হওয়ার পরেই আমাদের কাজ কি শুকর আদায় করা, কৃতজ্ঞতা আদায় করা। তার মানে এই জোড়ার ক্ষেত্রেও আমাদেরকে কৃতজ্ঞ হওয়া উচিত। হাদিসে পাকে আসছে নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আল্লাহ তাআলা মানুষকে যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ সবচেয়ে বেশি গাফেল। কাসীরুম মিনান নাস, অনেক মানুষ এই ব্যাপারে গাফেল। একটা হলো as-সিহহাতু, সুস্থতা, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন সুস্থভাবে। আরেকটি রমাদান পাওয়ার, বা রমাদানে আমাদেরকে উপনীত করে দিয়েছেন, রমাদান আমরা পেয়েছি সুস্থভাবে। যদি আমরা হসপিটালে যাই, ক্যান্সার হসপিটালে, হ্যাঁ, যারা স্বাভাবিক জীবন পায়নি এমন হসপিটালে, যাদেরকে আমরা স্পেশাল হিসেবে ট্রিট করি, অথবা পঙ্গু হসপিটালে গেলে একজনের হাত ওইদিকে পড়ে আছে, ওটি থেকে বারবার একটা হাত পা কাটা বারবার বের করতেছে, তো তখন আমরা যে সুস্থ আছি, এই সুস্থতার নিয়ামতটা আমরা অনুধাবন করতে পারবো, বুঝতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে পরিবার দিয়েছেন, যাদের পরিবার নাই, আল্লাহ তাআলা আমার জন্য একজন সঙ্গী নির্ধারণ করে দিয়েছেন। এই সব কিছুর মধ্যেই শাকির বা কৃতজ্ঞ হওয়া চাই, শুকরিয়া আদায়কারী হওয়া চাই। এই শুকরিয়ারই চূড়ান্ত রূপ হলো এই যে আমরা যে দুনিয়াতে আছি, দুনিয়ার পরবর্তী জোড়া আখিরাত, এই আখিরাতের প্রতিও আমাদের বিশ্বাসকে দৃঢ় করা, সুদৃঢ় করা। ওয়াখালাকানাকুম আজওয়াজা, আমি তোমাদের জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, অর্থাৎ সবকিছুকে, এই যে আমরা মানুষ সৃষ্টি, অন্যান্য প্রাণীকুল, এবং আমরা যেসব আমাদের সামনে পিছনে ডানে বামে তাকালেই সবকিছু দেখতেছি, এই সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা একটা জোড়া স্থাপন করে দিয়েছেন। তো এই জন্য আমাদের সুস্থতা, এই সুস্থতার নিয়ামত সম্পর্কে অনেক কৃতজ্ঞতা আদায়কারী হওয়া চাই, অনেক শুকর আদায়কারী হওয়া চাই। আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখছেন, এই জন্য আমি
এখনো ইবাদত করতে পারতেছে। হাদিসে পাকে আসছে দুই ভাই, এক ভাই মারা গেছে অনেক আমল করে, আরেক ভাই খুব বেশি আমল করে না, সে জীবিত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছেন, বলো দেখি দুইজনের মধ্যে কে উত্তম? সাহাবায়ে কেরাম বরাবরের মতো উত্তর দিচ্ছে, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যিনি জীবিত আছেন সে উত্তম। কারণ কি? কারণ যে মারা গেছে, ইনকাতা আমালুহু, তার আমলের অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। আর যিনি জীবিত আছে তার সুযোগ আছে, এখনো সাজদার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করবে, এখনো আল্লাহ তাআলার একেবারে কাছের বান্দা হয়ে যাবে, এখনো সুযোগ আছে। তো এখনো তার সুযোগ আছে, সে তওবার মাধ্যমে তার জীবনের পাপকে মোচন করবে। সে সুযোগ আছে, যদি সে লাইলাতুল কদর প্রাপ্ত হয়, সে তার চাইতে অনেক বেশি অগ্রগামী হয়ে যাবে। তার সুযোগ আছে এখনো তার অ্যাকাউন্টকে সমৃদ্ধ করার। আর যিনি মারা গেছে, ইনকাতা আমালুহু, তার আমল তো বন্ধ, তার অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেছে। ইল্লা মিন সালাসিন, তবে তার তিনটা অ্যাকাউন্ট চালু আছে, সাদাকাতিন জারিয়াতিন, আও ইলমিন ইউনতাফাউ বিহি, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। এক নাম্বার হলো, সে জীবিত থাকা অবস্থায় যা যা সাদাকায়ে জারিয়া করছে, অর্থাৎ ধারাবাহিক মানুষের ফায়দা পেতে থাকবে এমন যে সাদাকা করছে, সেগুলো সে পেতে থাকবে। তার জ্ঞানের, এলেমের, উপকারী এলেমের যদি কোনো খেদমত সে করে থাকে, সেটা পেতে থাকবে। এবং তার নেক সন্তান তার জন্য যে দোয়া করবে, পেতে থাকবে। তো এই জন্য এই কাজগুলো আমাদের বেশি বেশি করা উচিত। وخلقناكم أزواجا, আরেকটা হাদিসে আসছে, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমরা পাঁচটা জিনিস আসার আগে অপর পাঁচটা জিনিসকে খুব গনিমত মনে করো, মূল্যায়ন করো। পাঁচটা জিনিস আসার আগে অপর পাঁচটা জিনিসকে গনিমত মনে করো। পাঁচটা জিনিস কি কি? সিহহাতাকা ক্বাবলা সাকামিকা, শাবাবাকা ক্বাবলা হারামিকা, ওয়া গিনাকা ক্বাবলা ফাকারিকা, শাবাবাকা ক্বাবলা হারামিকা, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা। অর্থাৎ পাঁচটা জিনিস, এক নাম্বার সিহহাতাকা ক্বাবলা সাকামিকা, সুস্থতা অসুস্থতার আগে। দুই নাম্বার ফারাগাকা ক্বাবলা শুগলিকা, মানে হলো ব্যস্ততা আসার আগে অবসরতাকে। তিন নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিকা, যৌবন কাল, এটা বার্ধক্য আসার আগে। ওয়া গিনাকা ক্বাবলা ফাকারিকা, এবং আল্লাহ যে সচ্ছলতা দিয়েছেন, এই সচ্ছলতা ছিনিয়ে নেওয়া বা দারিদ্রতা আসার আগে। সর্বশেষ হলো ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, এবং আল্লাহ যে আমাকে হায়াতে রাখছেন, জীবিত রাখছেন, মৃত্যু আসার আগে এই হায়াতের মূল্যায়ন করা। জন্যই বলছিলাম, এগুলো আল্লাহ তাআলার দেয়া আমার উপরে সবসময় নিয়ামত, এগুলো শুকর আদায় করা চাই। ওয়া খালাকনাকুম আজওয়াজা, পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ামত, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ওয়াজআলনা, আমরা বানিয়েছি, নাওমাকুম, তোমাদের ঘুমকে, সুবাতান, সুবাতান অর্থ হলো আরাম, সুবাতান বিশ্রাম। এটা সুন্দর একটা বই আছে, আল কোরআন তাদাব্বুর ওয়া আমাল, ওইখানে এই যে সুবাতান দেখেন অর্থ করতেছে রাহাতান লিআবদানিকুম, এই যে রাতকে তোমাদেরকে বানিয়ে দিয়েছি তোমাদের শরীরের আরাম স্বরূপ, রাহাতান, ওয়া কাতআন লিআমালিকুম, এবং তোমাদের যে কর্ম, এই কর্ম বিরতি স্বরূপ। রাত হলো আমাদের জন্য বিশ্রামের জন্য, রাত হলো আমাদের কর্মের বিরতি হিসাবে। তো আমাদের বিচ্ছিরি অভ্যাস হয়েছে, আমরা বরঞ্চ রাতটাকেই নষ্ট করি এই অর্থে যে রাতেই আমাদের কাজ বেশি চলে আসে, বা রাতকে আমরা আহ ফালতু কাজে নষ্ট করি। অথচ আল্লাহ তাআলা রাতটা দিয়েছেন আমাদের
কাজের বিরতি এবং আরাম স্বরূপ। এই জন্যই এই সূরার একটা অন্যতম আমল বলে দিয়েছে যে নামিল লাইলাতা মুবাক্কিরাতান, যে এই রাত আমাদের আরাম এবং বিশ্রাম স্বরূপ। এই জন্য আজকে থেকে আমরা নিয়ত করি যে আমরা রাতে আগে আগে ঘুমানোর চেষ্টা করব। সুন্নত হলো ইশার পরে অন্য অতিরিক্ত কাজ না রাখা, ইশার পর পরে ঘুমিয়ে যাওয়া। তো নামিল লাইলাতা মুবাক্কিরান মানে রাতে খুব আর্লি ঘুমিয়ে যান। সুম্মা যকুর ফাইদাতাইনি, এরপরে এই রাতে আগে আগে ঘুমানোর কারণে কি কি ফায়দা হলো এরকম দুইটা ফায়দার কথা স্মরণ করুন। ওয়াজাদতাহুমা মিনাত তাবকিরি বিন নাউম, আগে ঘুমানোর কারণে যে ফায়দা পাচ্ছি। এজন্য আমাদের আগে ঘুমানো উচিত, কারণ রাতটাকে আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের কাজের বিরতি হিসেবে এবং রাতকে দিয়েছেন আমাদের বিশ্রাম স্বরূপ। এমন যদি হয়তো আমরা যারা খুব কষ্টকর কাজ করি না, বাকি অনেকে আছে অনেক কষ্টকর কাজ আছে তারা করতেছে সব সময় সার্বক্ষণিক এই কষ্টের কাজগুলো করতেছে, তো যদি রাতের সিস্টেম না থাকতো সারাদিন দিন, তো এই যে ভারী বোঝা বহন করা, মাটি কাটা, এরকম ভয়াবহ কঠিন কঠিন কাজগুলো, ড্রাইভিং, যারা ড্রাইভিং করে এই কঠিন কঠিন কাজগুলো রাত না থাকলে যদি একাধারে করতে থাকতো তাহলে তার শরীর কয়দিন টিকতো, সে কতদিন পর্যন্ত এই সার্ভিস দিতে পারতো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতকে দিয়েছেন। এই রাত হলো আহ ঘুমানোর জন্য, বিশ্রামের জন্য। ঘুমানোর পরে আবার উঠলে এই শরীরের ক্লান্তি দূর হয়ে যেমন শেষ আরেকবার সে হয়েছে, আবার নতুন করে শুরু করতে পারতেছে। এই জন্য এই রাতটাকে নিয়ামত স্বরূপ গ্রহণ করা চাই, রাতকে নষ্ট করা না চাই, নষ্ট না করা চাই, রাতের গনিমত মনে করা চাই। وجعلنا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا, এই রাতকে আল্লাহ তাআলা আবরণ করে দিয়েছেন। দেখেন, শুধু রাতকে বিশ্রামের জন্য নির্ধারণ করে দিয়েছেন এমনও না, বরঞ্চ এটাকে উপযোগী করে দিয়েছেন আমাদের বিশ্রামের জন্য। রাতে আলো নাই, নির্দিষ্ট একটা আবরণ, অন্ধকারের আবরণ পড়ে, যার ফলে আমাদের আহ শরীর, ইমিউন সিস্টেম এমনি বুঝতে পারে যে আমার জন্য ঘুমের পরিবেশ হয়েছে, ঘুমের পরিবেশ হয়েছে। ওয়াজআলনা লাইলা লিবাসা, তো যখন আমরা আর্লি ঘুমানোর অভ্যাস করব, রাতকে আহ রাতের মতো করে কাজে লাগাবো, আমার বিশ্রাম ঠিকঠাক নিব, তখন দেখবেন পরবর্তী দিন আমার জন্য খুবই প্রোডাক্টিভ হবে। ওয়াজআলনা নাহারা মাআশা, এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন আমি দিনকে সাব্যস্ত করেছি মাআশা, জীবিকা উপকরণ বা জীবিকা সংগ্রহের মাধ্যম। মাআশ, জীবিকা উপার্জন করব আমরা দিনের বেলায়। এই দিন শুরু হয় ফজরের পর থেকে 9টা 5টা, বা আমরা এই রাতকে যারা কাজে লাগাতে না পারি দেখবেন ওই ঘুম থেকে উঠতেছে জোহরের সময়। এই বর্তমান জেনজি প্রজন্ম, তাদের এই অভ্যাস ম্যাক্সিমাম, আল্লাহ মাফ করুক, অনেকেই খুব ভালো আছেন যে সারা রাত কাজ করবে বা কি কি করবে, ঘুম থেকে উঠবো আমরা একেবারে 12টার সময়, 1টার সময়, 11টা, 10টা। তো এই যে ফজরের পরের টাইমটা সবচেয়ে বেশি প্রোডাক্টিভ কাজ করার জন্য, কাজে বারাকা পাওয়ার জন্য, ফায়দা পাওয়ার জন্য, তো ওই সময়টা আমাদের পুরোপুরি নষ্ট হয়। কারণ আমরা ওই যে ইসলামিক নির্দেশনা বা কোরআনিক নির্দেশনা না মানার কারণে। রাত, রাত হলো সুবাতান লিবাসান, রাত হলো আবরণ, ঘুমানোর জন্য, বিশ্রামের জন্য, আরামের জন্য। আর দিন মাআশা, আমাদের জীবিকা সংগ্রহের জন্য, উপকরণ গ্রহণের জন্য। এই জন্য আমরা দিনটা একেবারে ফজরের পর থেকে কাজে লাগাবো। ফজরের পরে দেখবেন যদি একদম ডিপ ফোকাসের সাথে আমি যদি 2 ঘন্টা কাজ করি, এটা অন্য সময় 5-7 ঘন্টা কাজ করার সমান হবে ফজরের পর পর। তো ফজরের পরে ইশরাক, হ্যাঁ, সামান্য তিলাওয়াতের পরে কাজে বসে গেলে, তারপরে ঘুম আসলে অনেকক্ষণ কাজের পরে 2-3 ঘন্টা কাজের পরে ঘুমিয়ে নেন, তো এই সময়টাই আমার 5-6 ঘন্টা সময়ের সমান হবে। এই জন্য ওয়াজআলনা নাহারা মাআশা, দিনকে আমাদের জীবিকা উপার্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করব। তো মাআশা, দিনটাকে জীবিকা উপার্জনের মাধ্যম করে দিয়েছেন, তার মানে আমরা পরিবার কর্তা হিসেবে আমাদের দায়িত্ব হলো জীবিকার জন্য চেষ্টা করা।
হ্যাঁ, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সবকিছুই আল্লাহ নির্ধারণ করে রাখছেন, বাকি আমাকে চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে, জীবিকা সংগ্রহের জন্য চেষ্টা করতে হবে। তালাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা, হাদিসে পাকে আসছে হালাল উপার্জনের জন্য চেষ্টা করা এটা হলো অন্যতম একটা ফরজ কাজ। তালাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা, এই যে আল্লাহর হক যেগুলো আছে, যেসব ফরজ আমল আছে সেগুলো তো করবোই, বাকি হালাল উপার্জনের জন্য চেষ্টা করা, হালাল উপার্জনের জন্য নিজেকে লিপ্ত করা, এটাও একটা ফরজ কাজ। তো সুতরাং ওই যে আমার আছে এই জন্য আমি আলস্য সময় কাটাবো, বা এটা ইসলামে কোনো সুযোগ নেই, বা ইসলাম এটাকে নিরুৎসাহিত করেছে, সাধ্যমতো আমার চেষ্টা করা চাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে দিন এবং রাত এবং সময়কে যেভাবে কাজে লাগানোর কথা আল্লাহ বলে দিয়েছেন সেভাবে ইউটিলাইজ করার তৌফিক দান করুন, আমিন। সামনের আয়াতে আসছে ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি তোমাদের উপরে সৃষ্টি করেছি, বানিয়েছি, বানাইনা মানে আমি বানিয়েছি, সাবআন শিদাদা সুদৃঢ়, মজবুত 7টি আকাশ, ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, এবং আমি দিয়েছি, সৃষ্টি করেছি, সিরাজান, সিরাজ মানে হলো বাতি, ওয়াহাজান মানে খুব উজ্জ্বল, খুব উজ্জ্বল একটি প্রদীপ দিয়েছি। তো আমরা এই সূর্য এবং উপর থেকে আসা আলো, এর গুরুত্ব আমরা জানি, যে পুকুরের মাছ থেকে শুরু করে কোনো উদ্ভিদ থেকে শুরু করে কোনো ফসল, কোনো কিছুই সূর্য ছাড়া সম্ভব না, সব কিছুই এই সূর্যের আলোর উপরে মুখাপেক্ষী। আল্লাহ তাআলা এই নিয়ামত আমাদেরকে দিয়ে রাখছেন। ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা وأنزلنا من المعصرات ماء ثجاجا وأنزلنا, এবং আমি দান করি, নাজিল করি, মিনাল মুসিরাতি, মুসিরাতুন মানে এমন মেঘ যার মধ্যে বৃষ্টি আছে, অর্থাৎ বাষ্প বড় বড় হয়ে গেছে মেঘ, ওই মেঘকে বাতাসে চালাচ্ছে, এমন মেঘকে আরবিতে মুসিরাত বলে। তো বৃষ্টিবাহী মেঘমালা থেকে আমি নাজিল করি মা আন সাজ্জাজা, প্রচুর পানি, প্রচুর পানি, অর্থাৎ এই বৃষ্টির পানি, অফুরন্ত পানি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। এই সূর্য, বৃষ্টির পানি, এগুলো দেওয়ার উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলে দিচ্ছেন লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা, লিনুখরিজা যাতে করে আমি বের করতে পারি, বিহি এর মাধ্যমে, এর মাধ্যমে মানে এই সূর্যের মাধ্যমে, বৃষ্টির পানির মাধ্যমে উদ্গত করতে পারি, হাব্বান বিভিন্ন শস্য, ওয়া নাবাতান বিভিন্ন উদ্ভিদ, অর্থাৎ আমাদের প্রয়োজনীয় শাক সবজি, শস্য দানা ইত্যাদি সব কিছুই আমরা প্রাপ্ত হই আল্লাহ তাআলার দেওয়া এই বিশেষ বৃষ্টির মাধ্যমে এবং এই সূর্যের আলোর মাধ্যমে। লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা, আলফাফা মানে গাছের ডালপালা এত ঘন হয়ে আছে যে একটা আরেকটার সাথে আটকে যায়, তো একসাথে অর্থ হলো ওয়া জান্নাতিন আলফাফা, এই যে লিনুখরিজা বিহি জান্নাতিন আলফাফা মাফুলুন বিহি, যাতে আমি ঘন অনেক বাগান উদ্গত করতে পারি। এই যে আমাদের আঙ্গুরের বাগান, খেজুরের বাগান, কলার বাগান, আপেলের বাগান, আনারের বাগান, এই যে যে আমাদের ফলমূল, আমাদের পুষ্টি চাহিদা ইত্যাদি যেগুলো আমাদের আমরা পূরণ করতেছি, এই যে এই বাগান সমূহ আল্লাহ তাআলা বিরাট এক নিয়ামত, ওয়া জান্নাতিন আলফাফা। দেখেন এখানে আল্লাহ তাআলা এই 16 নম্বর আয়াত পর্যন্ত জমিন, পাহাড়, হ্যাঁ, রাত দিন, আকাশ, সূর্য, মেঘ, এই যে আমাদেরকে দান করা বিভিন্ন শস্য উদ্ভিদ ইত্যাদি সব কিছু নিয়ামতের কথা স্মরণ করিয়েছেন। শেষের দিকে দেখেন এই যে যেরকম সূর্য থেকে বৃষ্টির পানি থেকে যেরকম বিভিন্ন ফসল উৎপন্ন হয়, যেরকম এই ফসল উৎপন্নকারী স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তো আল্লাহ তাআলা এর মাধ্যমে ওই মক্কার কুরাইশ সহ আখিরাত এবং পরকালকে যারা অস্বীকার করে তাদেরকে একটা দলিল দিচ্ছেন, পরোক্ষ একটা দলিল, যে যিনি এই শক্ত শস্য শিম বিচি কত শক্ত হয়ে আছে, ওইখানে মাটির নিচে রাখা হয়, ওখান থেকে আল্লাহ তাআলা ফসল উৎপন্ন করেন। এরকম সবগুলো ফসল দেখেন, এই যে ধান দেখতেছি উপরে একটা কত শক্ত আবরণ দিয়ে মাটির নিচে রাখার পরে ও একাই ফেটে যাচ্ছে, ওইখান থেকে আরেক আহ অঙ্কুর উদ্গত হচ্ছে, সেখান থেকে কত বিশাল চারা, এর মধ্যে কত শীষ দানা, কত দান। তো যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টির পানি দিয়ে, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্য দিয়ে এরকম ফসল উৎপন্ন করতেছেন, সেই স্রষ্টাও, সেই স্রষ্টাই আমাদেরকে মৃত্যুর পরে পুনরায় আমাদেরকে জীবিত করতে সক্ষম, যিনি এই শক্ত শস্য থেকে আমাদের জন্য ফসল উৎপন্ন করতে সক্ষম, তিনি মৃত্যুর পরে পুনরায় আমাদেরকে জীবিত করতে সক্ষম। পূর্বে দেখেন ঘুমের কথা আসছে, যে আল্লাহ নাউমাকুম সুবাতা, ঘুম, ঘুমের পরে কি আমাদের কোনো ব্যালেন্স থাকে? আমরা কি কোনো কিছু বুঝতে পারি কি হচ্ছে না হচ্ছে? ঘুম, তার মানে ঘুম হলো আল মাউতু সুগরা, ছোট মৃত্যু। তো ঘুম দেওয়ার পরে ঘুম থেকে জীবিত যিনি করতে পারেন, সেই সত্তা, সেই রব্বুল আলামিন, সেই রব্বুল ইজ্জা জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু, তিনি আমাদেরকে মৃত্যুর পরে পুনরায় জীবিত করে হিসাবের সামনেও দাঁড় করাতে পারবেন। তো এই জন্য পরকাল, আখিরাত, মৃত্যু পরবর্তী জীবন, হিসাব নিকাশ, হ্যাঁ, জান্নাত জাহান্নাম, এগুলোর ব্যাপারে সন্দেহ পোষণ করার কোনো সুযোগ নেই, বরঞ্চ আমরা আমাদের সামনে থাকা জিনিসপত্রের দিকে তাকালেই, একটু ভালো করে চিন্তা করলেই তার সুস্পষ্ট দলিল আমরা পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের উপর দেওয়া নিয়ামত সমূহের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন, শাকিরিন, শুকর আদায়কারী বান্দা বান্দি হওয়ার তৌফিক দান করুন, আমিন। সামনের অংশে 17 নম্বর আয়াত থেকে ফায়সালার দিন বা কিয়ামতের দিন সম্পর্কে বলতেছে, ইন্না ইয়াউমাল ফসলি কানা মিকাতা, ইন্না নিশ্চয়ই, ইয়াউমাল ফসলি ফায়সালার দিন, কানা মিকাতা সুনির্ধারিত, একেবারে নির্ধারিত, ওমা নুআখিরুহু ইল্লা লিআজালিন মা'দুদ, আল্লাহ বলছেন এটা আমি নির্ধারিত দিন পর্যন্তই বিলম্ব করব। সামনে আমরা পড়বো ইন্না আনজারনাকুম আযাবান কারীবা, এই যে আমি তোমাদেরকে কারীব, নিকটবর্তী আযাব সম্পর্কে সতর্ক করতেছি, নিকটবর্তী আযাব, তার মানে এই যে কিয়ামত সুনির্ধারিত, কানা মিকাতা, তবে এটা নিকটবর্তী, কত নিকটবর্তী আল্লাহ আল্লাহ তাআলাই ভালো জানেন। বাকি কোরআনে হাদিসে, কোরআনে তো কোনো আসে নাই, কোরআনে বড় বড় নিদর্শনের কথা আসছে কিয়ামতের, হাদিসে পাকে অনেক নিদর্শনের কথা আসছে কিয়ামতের। তো বাকি কিয়ামত কনফার্ম কবে হবে এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। ইন্না ইয়াউমাল ফসলি কানা মিকাতা, নিশ্চয়ই বিচারের দিন, ফায়সালার দিন সুনির্ধারিত। অর্থাৎ ওই যে আমরা যেরকম সন্দেহ পোষণ করতেছি, আল্লাহ তাআলা এখানে বিচারের দিনের কথা বলে নির্ধারণ করে দিচ্ছেন, যে এই যে তোমরা যত সন্দেহ করতে পারো করো, কোরআনের হেদায়েত গ্রহণ করলে তো তোমরা মানবে, আর না মেনে যত পারো করো, বাকি বিচারের দিন, ফায়সালার দিন কিন্তু সুনির্ধারিত, সেদিন ফায়সালা হয়ে যাবে, কারা সফল কাম, কারা বিপদগামী, কারা আহ পাশ করেছে, কারা ফেল করেছে, ইয়াউমাল ফাসলি ফায়সালা হয়ে যাবে, কারা জান্নাতি জাহান্নামী ফায়সালা হয়ে যাবে। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, ইয়াউমা, স্মরণ করুন সেই দিনকে, ইউনফাখু ফিস সূর, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাতাতুনা আফওয়াজা, তখন তোমরা সবাই দলে দলে আসতে থাকবে, ফাতাতুনা আফওয়াজা। আমরা জানি কিয়ামতের সময় সিংহায় দুইটা ফুৎকার দেওয়া হবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, প্রথম ফুৎকারের পরে সব কিছু ধ্বংস হয়ে যাবে,
ওই যে সামনের আয়াতে, সামনের সূরাতে আমরা পড়বো ইদা শামসু কুবিরাত ওয়া ইদা নুজুমু কাদারাত ইদা সামাউ ফাতারাত, ওই যে সূরাতুল ইনফিতার, সূরাতুল ইনশিকাক, ওইখানে আমরা বিস্তারিত পড়বো ইনশাআল্লাহ। প্রথম ফুৎকারের পরে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আসমান, জমিন, পাহাড়, নদী, নালা, সমুদ্র সব কিছু একাকার হয়ে যাবে, অর্থাৎ সব কিছু একেবারে সমতল হয়ে যাবে প্রথম ফুৎকারের পরে। দ্বিতীয় ফুৎকার দিবে, তখন এই যে একেবারে আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামতের শেষ ব্যক্তি পর্যন্ত সবাই উঠে আল্লাহ তাআলার কাছে দৌড়ে উপস্থিত হতে থাকবে। তো এই যে এখানে যে সিংহায় ফুৎকারের কথা বলতেছে, এটা দ্বিতীয় ফুৎকার। ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, ইয়াউমা ইউনফাখু ফিস সূর, সিংহায় ফুৎকার দেওয়া হবে দ্বিতীয় ফুৎকারের পরে, ফাতাতুনা আফওয়াজা, একে একে সবাই তোমরা দলে দলে আসতে থাকবে, অর্থাৎ সেখানে আল্লাহ তাআলা পুনরায় সৃষ্টি করবেন, সবাই উপস্থিত হতে থাকবে। ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আসমান সমূহকে খুলে দেওয়া হবে, অর্থাৎ সেখানে অনেকগুলো দ্বার হয়ে যাবে, ফাকানাত আবওয়াবা, অনেকগুলো দরজা হবে। ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, এবং পাহাড় সমূহকে, আল জিবাল ওয়াসুইরাতিল জিবালু, পাহাড়গুলোকে চালানো হবে। সাইয়ারা ইউসাইয়িরু মানে চালানো, সুইয়্যিরাতিল জিবালু, পাহাড় সমূহকে চলমান করা হবে, ফাকানাত সারাবা, তখন এই বিশাল বিশাল পাহাড়, মাটির পাহাড়, হ্যাঁ, পাথরের পাহাড়, বিভিন্ন পাহাড়গুলো দূর থেকে জাস্ট একটু উঁচু থাকবে, দেখে মনে হবে যে এখানে মরীচিকা, দূর থেকে দেখলে সেখানে আর কোনো কিছুই উপস্থিত থাকবে না, মরীচিকার মতো মনে হবে। ওয়াসুইয়্যিরাতিল জিবালু ফাকানাত সারাবা, অর্থাৎ এভাবে সেই বিচারের সময়, ফয়সালার সময় চলে আসবে, তখন আর কোনো কিছুই করার থাকবে না। সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 21 নম্বর আয়াত থেকে জাহান্নামের আলোচনা। এই বিচার ফয়সালার সময় হয়ে যাবে, ফয়সালা হওয়ার পরেই একদল জান্নাতের আমলনামা নিয়ে ডান হাতে আমলনামা প্রাপ্ত হয়ে সম্মানিত হবে, আরেক দল বাম হাতে আমলনামা প্রাপ্ত হয়ে তারা সেখানে চির লাঞ্ছিত হবে। আল্লাহ আমাদেরকে এই লাঞ্ছিত এবং চেহারা কালো হয়ে যাওয়া দল থেকে আল্লাহ হেফাজত করুন, আমিন। তো এই যে জাহান্নামের আলোচনা শুরু হচ্ছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ইন্না জাহান্নামা, নিশ্চয় জাহান্নাম, কানাত মিরসাদা, এই যে মিরসাদা, রাসাদা, রাসাদা অর্থ হলো উৎপেতে থাকা, মিরসাদ উৎপেতে থাকার ঘাঁটি। ওই যে যেরকম আহ, রাস্তা খুব বিদঘুটে, ওখানে ডাকাত দল যেরকম উৎপেতে আছে, জাহান্নাম কেমন যেন ওরকম উৎপেতে আছে। সূরা বাকারার মধ্যে আসছে না, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, এই যে ফাত্তাকুন নারা, তোমরা সেই জাহান্নামকে ভয় করো, ওয়াকুদুহা, সেই জাহান্নামের, যে জাহান্নামের জ্বালানি হবে, আর নাসু মানুষ, ওয়াল হিজারা এবং পাথর। তো জাহান্নাম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, এই যে জাহান্নাম উৎপেতে আছে, উৎপেতে আছে। জাহান্নামের দূর থেকে তার শাহীকান ওয়া জাফুরা, খুব ভয়াবহ তর্জন গর্জন আওয়াজগুলো আসতে থাকবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, এই যে জাহান্নাম এবং মৃত্যু, এটার সম্পর্কে প্রতিদিন আমাদের মুহাসাবা করা চাই, স্মরণ করা চাই। হাদিসে পাকে আসছে আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 70 বারের বেশি, কোন কোন হাদিসে আসছে 100 বারের বেশি, আকতারা মিন মিআতি মাররাতিন, মৃত্যুর কথা স্মরণ করতেন। এবং রমাদানের বড় বড় অন্যতম আমলের মধ্যে একটা আমল হলো জাহান্নাম থেকে মুক্তি কামনা করা, জান্নাত চাওয়া। জন্য আমরা এই দোয়াটা সবসময় আমলে রাখতে পারি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। দেখেন এই যে এই ভয়াবহ জাহান্নাম থেকে একটা আমলই বলে দিছে, ইস্তাইয বিল্লাহি মিন আযাবি জাহান্নাম সালাসান
অন্তত দিনে 3 বার জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করা চাই, জাহান্নামের কথা স্মরণ করা চাই অন্তত দিনে 3 বার। আসলে 3 বার কি, ওই প্রতিটা কাজে স্মরণ হওয়া চাই। আমরা যেরকম দুনিয়ার শাস্তিকে ভয় করি যে আমি এই অপরাধ করলে সরকার থেকে আমার উপরে এই শাস্তি আরোপিত হবে, যেরকম ভয় করি, এই প্রতিটা কাজের আগে আমার জাহান্নাম স্মরণ হওয়া উচিত। ওই জাহান্নামে আমাকে কি কি শাস্তি ভোগ করতে হবে হাদিসে কোরআনে আল্লাহ তাআলা বিশদভাবে বলে দিয়েছেন। তো এটা স্মরণ হওয়া উচিত, এই জন্য প্রতিদিনের আমল এটা হওয়া চাই। ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, হে আল্লাহ আমি আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই, হে আল্লাহ আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই। রমাদান, রমাদান ওই যে বলে না, রমাদান হলো আহ রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। যদিও হাদিসটা তুলনামূলক খুব শক্তিশালী না, আউয়ালুহু রাহমা আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, এরকম একটা হাদিস আসছে যে শুরুর 10 দিন হলো রহমত, পরের 10 দিন মাগফিরাত, শেষ 10 দিন হচ্ছে জাহান্নাম থেকে বাঁচা, নাজাত। হাদিসটা খুব শক্তিশালী না, এটাকে মুহাদ্দিসিনে কেরাম যায়িফ হাদিস বলছে, বাকি আমলের জন্য এই হাদিস গ্রহণ করা যেতে পারে। তো রমাদানের অন্যতম আমল হলো জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, জান্নাত আল্লাহর কাছে চাওয়া। আমরা যখন সাহারির সময় উঠি, ওই সময় অন্য 11 মাস যারা আলহামদুলিল্লাহ কিয়ামুল লাইল তাহাজ্জুদের আমল করি, খুবই ভালো। তাহাজ্জুদ আল্লাহ তাআলার খুব নৈকট্যশীল বান্দা বান্দীদের আমল। আমরা জানি ফরজ সালাতের আগে তাহাজ্জুদ কিন্তু ফরজ ছিল। তিরমিজির হাদিসের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাম বলেন আলাইকুম বিকিয়ামিল লাইলি, তোমাদের জন্য তাহাজ্জুদের নামাজ পড়া আবশ্যক। ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম ওয়া মাগফিরাতুন লিস-সাইয়্যাত, আলাইকুম বিকিয়ামিল লাইলি, তোমাদের জন্য কিয়ামুল লাইল আবশ্যক, কারণ এটা নৈকট্যশীল বান্দা বান্দীদের আমল, আল্লাহর নৈকট্য লাভ করায় দেয়। এবং এটা নেককার বান্দা বান্দীদের জন্য এটা তাদের সাধারণ অভ্যাস। এটা গুনাহ থেকে মানুষকে বাঁচায়। ওয়ানহাতুন আনিল ইসম, এটা মানুষকে গুনাহ থেকে রক্ষা করে। এজন্য অন্য 11 মাস সুযোগ না হলে রমাদানের সুযোগ আছে। প্রতিদিন আমরা সাহারির সময় উঠতেছি, তো একটু আধা ঘন্টা সময় আগে উঠি, উজু করে আহ আলাদা করে নির্জনে বসে আল্লাহ তাআলার কাছে মনোনিবেশ একেবারে আকুতি সহকারে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যে যেরকম পারি পড়ে দোয়া করা চাই। সালাতের মধ্যেও দোয়া করব, সাজদার মধ্যে, রুকুর মধ্যে, 2 সাজদার মাঝখানে, এবং আহ তাশাহুদের পরে, এগুলো হলো দোয়া কবুলের জায়গা। তো এখানে দোয়া করবেন। তো একটা প্রশ্ন হইতে পারে যে দোয়া কি আমরা বাংলাতে করব নাকি আরবিতে? আরবিতে মুখস্থ থাকলে খুব ভালো, বাকি বাংলাতেও বলতে পারেন, নফল সালাতে বাংলাতেও বলা যায়। সাজদায় গিয়ে বাংলাতে মন খুলে চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে নিজের চাওয়াগুলো বলতে থাকবো। এর মধ্যে দুনিয়া তো চাইবোই, বাকি এর মধ্যে যেন আখিরাতের চাওয়াটা বেশি থাকে। আমাদের পরিবার পরিজন, সন্তান সন্ততিকে আল্লাহ যেন হেদায়েতের উপরে রাখে, আমাদের নাসাল যেন হেদায়েতের উপরে থাকে, হ্যাঁ, তাদের আমল আখলাক যেন আল্লাহ সুন্দর করে দেয়, আমার আমল আখলাক সুন্দর করে দেয়, আমার আমলের পরিবেশ করে দেয়, আমি যেন জান্নাতি পরিবেশে থাকতে পারি, জান্নাত অর্জন করতে পারি, সেসব যোগ্যতা অর্জন করতে পারি। এগুলোর জন্য খুব বেশি দোয়া থাকা চাই। তো প্রতিদিন এই আমলটা করব, এবং বিশেষভাবে এর মধ্যে জাহান্নাম থেকে মুক্তি, এই আমলটা করা চাই। এই যে ইস্তাইজ বিল্লাহি মিন আযাবি জাহান্নাম, দেখেন কত ভয়াবহ আয়াত। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, কেমন যেন জাহান্নাম উৎপেতে আছে, জাহান্নাম যেন গেলেই ধরবে, আমি সামনে অগ্রসর হলেই আমাকে ধরবে, জাহান্নাম এরকম ভয়াবহ উৎপেতে আছে। এই জন্যই এই সূরার মধ্যে এই একটা অন্যতম আমল আসছে। এই জাহান্নাম কেমন উৎপেতে আছে দেখেন, সামনে বলতেছে আয়াতের মধ্যে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, হ্যাঁ বলতেছে আসছে সামনে আয়াতটা, এই যে ইয়ানি, এই আয়াতের অর্থ হলো আন্নাহু লা ইয়াদখুলু আহাদুন আল জান্নাতা হাত্তা
ইয়াজতাযা বিন-নার, অর্থাৎ লা ইয়াদখুলু আহাদুন আল জান্নাতে, কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না হাত্তা ইয়াজতাযা বিন-নার, জাহান্নাম অতিক্রম করা ছাড়া। অর্থাৎ জাহান্নাম পথের মধ্যে উৎপেতে আছে, এই জাহান্নামকে অতিক্রম করে গিয়েই জান্নাতে যেতে হবে। এই যে ফাইন কানা মাআহু জাওয়াজুন, জাওয়াজুস সাফার আরবিতে অর্থ হলো পাসপোর্ট, যার সাথে পাসপোর্ট থাকবে নাজা, সে তো বেঁচে যাবে, মুক্তি পেয়ে যাবে। ওয়া ইল্লা, আর যদি এই পাসপোর্ট না থাকে, অনুমতিপত্র না থাকে, উহতুবিসা, তাকে আটক করে ফেলা হবে, জাহান্নাম তাকে টেনে ভিতরে নিয়ে যাবে। এই জন্য জাহান্নাম থেকে মুক্তি চাওয়া চাই প্রতিবার, সবসময় সালাতে, সাজদায়, দুআয়, হ্যাঁ, সবসময় জাহান্নামের কথা স্মরণ করে জাহান্নাম থেকে মুক্তি মুক্তি কামনা করা চাই। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, জাহান্নাম কাদের জন্য উৎপেতে আছে? সীমা লঙ্ঘনকারীদের জন্য। সীমা লঙ্ঘন কাকে বলে? সীমা লঙ্ঘন হলো ওয়াদউশ শাইই ফি গায়রি মাহাল্লিহি, কোন জিনিসকে অপাত্রে ব্যবহার করা, এটাই হলো সীমা লঙ্ঘন। আল্লাহ বলছেন এইটুকু খরচ করো, এইটুকুই খরচ করতে হবে, এর বেশি করলাম এটাই সীমা লঙ্ঘন। আল্লাহ এটা না করতে বলছেন, করতে গেলাম সীমা লঙ্ঘন। আল্লাহ এটা করতে বলছে, আমি করি নাই, সীমা লঙ্ঘন। এই লিত্তাগিনা মাআবা, এই জাহান্নাম হচ্ছে সীমা লঙ্ঘনকারীদের জন্য আশ্রয়স্থল। লাবিসিনা ফিহা আহকাবা, এই জাহান্নামে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে, তারা যুগ যুগ ধরে অবস্থান করবে। লাবিসিনা ফিহা আহকাবা, আমলের মধ্যে, তাদাব্বুরের মধ্যে আসছে এই তারা যুগ যুগ ধরে অবস্থান করবে, এর অর্থ কি? অর্থাৎ তারা লা ইয়াজালু ইনদা আহলিন নারি আমালুন, বলতেছে জাহান্নামের অধিবাসীদের একটা আশা থাকবে, আই ইয়াসিলাহুম শাইউন মিন বারদিল জান্নাতি ওয়া শারাবিহা, জান্নাতবাসীদের জন্য যখন বিভিন্ন ঠান্ডা, হ্যাঁ, বিভিন্ন আরাম, ভালো মন্দ খাবার নিয়ে যাবে, তারা একটা আশা বুক পেতে থাকে যে আমরাও মনে হয় পাবো। কিন্তু তাদেরকে শুনিয়ে দেওয়া হয় হাত্তা ইয়াসমাউ কাওলাহু, যখন এই যে এই আয়াত তারা শুনে যে লাবিসিনা ফিহা আহকাবা, এর মধ্যে তাদের চিরস্থায়ী যুগ যুগ ধরে থাকতে হবে, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, এর মধ্যে কোনো ঠান্ডা পানি, কোনো পানীয় তারা পাবে না, এই কথা যখন শুনে তখন তারা আশা ছেড়ে দেয়। এর আগ পর্যন্ত তাদের একটা আশা থাকে যে আল্লাহ হয়তো আমাদেরকেও দিবেন, কিন্তু তারা পাবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তবে তাদের জন্য পানি দেওয়া হবে হামিম, খুব ফুটন্ত পানি, ওয়া গাসসাকা, গাসসাকা মানে তাদের শরীর থেকে ঝরা পুঁজ, সদিদা আহলিন নার, তাদের শরীর থেকে যে পুঁজ, পচা গলা রক্ত বের হবে, ওইগুলোকেই তাদেরকে পান করতে দেওয়া হবে। আর আল্লাহ বলতেছেন জাযাআন উইফাকা, এই যে এই শাস্তি তাদেরকে দেওয়া হবে, এটা তাদের প্রতি কোনরূপ জুলুম না, বরঞ্চ জাযাআন উইফাকা, এটা হলো তাদের জন্য যথোচিত শাস্তি। আমরা জানি নেক কাজ করলে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কেউ যদি একটা ভালো কাজ করে, ভালো কাজের প্রতিদান 10 গুণ থেকে 700 গুণ, এবং ওয়াল্লাহু ইউদাইফু মান ইয়াশা, আল্লাহ যাকে চান আরো অনেক গুণ বৃদ্ধি করে দিতে পারেন, অর্থাৎ 1 কোটি গুণ আল্লাহ বৃদ্ধি করে দিবেন, আল্লাহ তার কোয়ালিটি অনুপাতে দিতে পারেন। বাকি যদি কেউ খারাপ কাজ করে, বদি, এই খারাপ কাজের জন্য শাস্তি হলো একটার জন্য এক, ওমান যা বিসাইয়্যাতি, কেউ যদি খারাপ কাজ করে ফালা ইউজজা ইল্লা মিসলাহা, তাকে শুধু ওইটার সমপরিমাণ প্রতিদানই দেওয়া হবে, অর্থাৎ একটা গুনাহ করছে একটা শাস্তি, এর জন্য ওই যে 10 গুণ বৃদ্ধি করা হবে বা অনেক গুণ বৃদ্ধি করা হবে এমন না। এই যে তাদেরকে যে এই পুষ দেওয়া এবং এই যে কোনো কিছু না দেওয়া, এই শাস্তি তাদের জন্য জাযাআন উইফাকা, যথোচিত শাস্তি, এখানে কোনরূপ বাড়াবাড়ি করে তাদের জন্য শাস্তি বৃদ্ধি করা হবে এমন না। এই শাস্তিগুলো কেন? কারণ হলো ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, কারণ এই জাহান্নামীরা লা ইয়ারজুনা, আশা করতো না, হিসাবা, হিসাবের, অর্থাৎ এই যে আল্লাহ তাআলা যে আবার আমাদেরকে পুনরায় জীবিত করে হিসাব এর সম্মুখীন করবেন, এটা তারা বিশ্বাস করতো না, বরঞ্চ ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযযাবা, তারা এটা সম্পূর্ণরূপে অস্বীকার করেছিল। অর্থাৎ দুনিয়াতে থাকতে বলতো আরে কিসের আবার আখিরাতের জীবন, কিসের আগে আর মৃত্যুর পরে আবার জীবন, আমরা তো মাটিই হয়ে যাব, শেষ।
এরকম তারা সম্পূর্ণরূপে এটাকে উড়িয়ে দিয়েছিল। আল্লাহ তাআলা এর প্রতি উত্তরে বলতেছেন, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। ওয়াকুল্লা শাইইন, একেবারে প্রত্যেকটা জিনিস, কালিলুন কানা আম কাসির, ছোট হোক বড় হোক, কম হোক বেশি হোক, আহসাইনাহু কিতাবা, একেবারে আমি লিখিত আকারে লিপিবদ্ধ করে রেখেছি, সংরক্ষণ করে রেখেছি। সূরা ইয়াসিন আসছে না, ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। সূরা কাহফের মধ্যে আসছে, মালি হাদাল কিতাব। ওই যখন আমাদের আমলনামা সামনে আসবে, তখন ওই কাফেররা, অস্বীকারীরা, বদকারীরা বলতে থাকবে, মালি হাদাল কিতাব, হায় হায়, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমি দুনিয়াতে ছোট আমল করছিলাম, বড় আমল করছিলাম, ছোট গুনাহ বড় গুনাহ, কোনোটাই তো বাদ পড়ে নাই। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, ছোট একটা কিছু কেউ তো বাদ দেয় নাই, বড় কোনো তো বাদ পড়ে নাই, ইল্লা আহসাহা, সবকিছুই তো দেখি এখানে লিপিবদ্ধ। তাহলে এটাই বলতেছেন, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। তো এই আয়াত থেকে আমরা কি শিক্ষা পাই? আমাদের জীবনের কেউ কেউ আমরা প্রথম পর্যায়ে আছি, মধ্যম পর্যায়ে, শেষ পর্যায়ে, তো প্রতিদিন অন্তত একটা সময় ঠিক করা চাই। ওই সময় আমরা আমাদের গুনাহের কথা স্মরণ করব, যে আমি এই ভুলটা করেছি, বা আমার মাধ্যমে আজকের দিনে বা অতীতে এই পাপটা হয়েছে। তো তখন এটা স্মরণ করে, যদি এটা হুকুকুল্লাহ হয়, আল্লাহর হক হয়, তাহলে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করব, তওবা করব, খুব কায়মনোবাক্যে আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আর যদি হুকুকুল ইবাদ হয়, কোনো বান্দার হক সম্পর্কিত গুনাহ হয়, তাহলে অবশ্যই যদি তিনি জীবিত থাকেন, তার কাছে গিয়ে আমি যেভাবে পারি ওইটাকে তার কাছ থেকে মাফ নিব। যদি আমি তার কোনো কিছু ক্ষতি করে থাকি, সেটা তার কাছে পৌঁছে দিব, অথবা তাকে কোনোভাবে কষ্ট দিয়ে থাকি, তার কাছ থেকে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করব। তো এইভাবে গুনাহের কথা স্মরণ করে করে ইস্তেগফার করা চাই, তওবা করা চাই, ফিরে আসা চাই, এবং ওই গুনাহের স্থানে একটা নেক কাজ করা চাই। যে গুনাহটা করছিলাম ওইটার স্থানে একটা নেক কাজ করা চাই, কারণ আল্লাহ তাআলা সব কিছু লিপিবদ্ধ করে রাখছে। হাদিসে পাকে আসছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সবচেয়ে প্রথম হিসাব হবে সালাতের। তো আমরা যে সালাত মিস করছি, বা যেগুলো ইচ্ছায় অনিচ্ছায় ছুটে গিয়েছে, আমাদের হানাফি মাযহাবে যদিও কাজা সালাতের কথা আছে, যে যা কাজা হয়েছে ওই কাজাগুলো পূরণ করা, বাকি অন্যান্য মাযহাবে বলছে যে যেহেতু আল্লাহ তাআলা ক্ষমা করেন, কাজাগুলো পড়ার দরকার নাই, কাজা না করে বরঞ্চ ওইগুলোর জন্য ক্ষমা চাইবো, এবং এর জায়গায় বেশি বেশি নফল ইবাদত করব, নফল সালাত পড়বো। কারণ আল্লাহ তাআলা হাদিসে পাকে আসছে, যার ফরজের ঘাটতি হবে নফলের মাধ্যমে পূরণ করা হবে, নফলের মাধ্যমে। তো সেই হিসেবে আমরা ওই যে ওই গুনাহের কথা স্মরণ করে ইস্তেগফার করব, ওইটা থেকে ফিরে এসে ওই জায়গায় নেক আমল করব, নেক আমল করব। এই রমাদানে আমরা জানি একটা ফরজ 70টা ফরজের সমান, একটা নফল একটা ফরজের সমান। এই জন্য ওই যে প্রতি ওয়াক্তেই চেষ্টা করব যে অন্তত একটু অতিরিক্ত ইবাদত করা, একটু অতিরিক্ত ইবাদত করা। এটা দান সাদাকার মাধ্যমে হোক, অতিরিক্ত সালাত আদায়ের মাধ্যমে হোক, কোনো মুসলিমকে আনন্দিত করা, খুশি করার মাধ্যমে হোক, এই সব কিছুই হচ্ছে নেক আমল, এগুলো করা চাই। পরবর্তী আয়াতে আসতেছে, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। যখন তাদের জন্য এই বাম হাতে আমলনামা প্রাপ্ত হওয়া নিশ্চিত হয়ে যাবে, তখন ঘোষণা করা হবে, ফাযুকু, আজকে তোমার এই আমলনামার কারণে স্বাদ আস্বাদন করো, ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আল্লাহ তাআলা বলতেছে, আমি শাস্তি ছাড়া, আযাব ছাড়া কোনো কিছুই বৃদ্ধি করব না। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে, জাহান্নামীদের যেসব সিফাত গুণাবলী, আল্লাহ আমাদেরকে সবকিছু থেকে হেফাজত করুন। কিয়ামতের দিন আমরা যেন উজ্জ্বল চেহারা নিয়ে ডান হাতে আমলনামা প্রাপ্ত হয়ে সম্মানিতদের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা 30তম আয়াত পর্যন্ত বললাম।
আল্লাহ রহম করলে আগামী ক্লাসে আগামী দিন আমরা 31 থেকে আয়াত শেষ পর্যন্ত পড়বো এবং এর মধ্যে আরো কিছু তাদাব্বুর পয়েন্ট আছে ইনশাল্লাহ আমরা পড়বো। আগামীকাল শুক্রবার, শুক্রবারে আমাদের ক্লাসটা একটু আধা ঘন্টা পরে শুরু হবে, জুমা আছে যেহেতু। 2:30 থেকে অথবা একটু সময় বুঝে 3টা থেকে হোক, শুক্রবারে মনে হয় 3টা থেকে ভালো হবে। জি ঠিক আছে। শুক্রবারে কি 3টায় হলে ভালো হবে নাকি 2:30 হতে পারে? জি উস্তাদ, 3টা হলেই ভালো হয়। ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে প্রতি শুক্রবার 3টায় হবে। আর আমাদের যেই তাজবিদ ক্লাস আছে, মাশকুল কোরআন ক্লাস আছে, ওই 2টা শুক্রবারে বন্ধ থাকবে, শুক্রবারে শুধু তাফসীর ক্লাস হবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্তই। কারোর কিছু প্রশ্ন আছে? আজকের ক্লাস সম্পর্কিত বা কোনো বিষয়ে কারোর কিছু প্রশ্ন আছে? ওকে, অসুবিধা নেই। কারো প্রশ্ন থাকলে আপনারা আমাদের রমাদান যেই গ্রুপটা করা হয়েছে, রমাদান ব্যাচ 2026 ওই ব্যাচে আপনারা, অথবা আমার নাম্বার দেওয়া আছে ওখান থেকে হোয়াটসঅ্যাপে নক করলে ইনশাল্লাহ প্রশ্ন থাকলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সুন্দরভাবে রমাদান কাটানোর তৌফিক দান করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।